সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নরহরকাটি গ্রামের শকুর আলী ৬ বছর সৌদি ও বাহরাইনের কর্মজীবনের পর দেশে ফিরে নিজ বাড়ির মাত্র ১২ কাঠা জমিতে মধ্যপ্রাচ্যের সুখ্যাত মরিয়ম খেজুরের চাষ করে সফলতা পেয়েছে। শকুর আলী তার ছেলেকে নিয়েছিলেন মধ্যপ্রাচ্যে। এক পর্যায়ে তিনি দেশে ফেরত আসেন, সাথে নিয়ে আসেন অর্ধশত মরিয়ম খেজুরের বীজ, আবার চাষাবাদ শুরু করেন। ৪ বছরের মাথায় গাছে আসে মরিয়ম খেজুরের ফলন। আমি পুরা সাতক্ষীরাকে সৌদি আরব রূপে দেখতে চাই। আমি বলেছিলাম একটা কথা, আমার গাছের এই ফল দেখে তারপর এখন এটা কতদূর সফল হবে সেই মহান মাতার উপরে যিনি আছে তিনি বিচার করতে হবে। যার আঙ্গিনায় বাইরে কোনো জায়গা নেই, আঙ্গিনার ভিতরে 2 পিস চারা লাগাবার জায়গা আছে, সেখান থেকে সাড়া পাচ্ছি উনিও 2 পিস চারা লাগাবে। ইতিমধ্যে কিছু ডেলিভারিও দিছি। আর এই অত্যন্ত খরা চলার দরুন আপাতত এখন দিলে দিতে পারি, কিন্তু অত্যন্ত খরায় এই গাছগুলো একটু এই হয়ে যায়, হতে একটু দেরি হয়। এটা সাফল্য অর্জন করার জন্য আমি 6 বছর পরবাসে থেকেছি। তারপরে যখন দেশে আসি অল্প টেস্ট স্বরূপ কিছু বীজ আনছি, এ নিয়ে সেই বীজটি অঙ্কুর গছিয়ে চারা তৈরি করি, দেখলাম চারা হওয়ার উপযোগী। তার পরপরই ছেলেরা একজন সৌদি আরব একজন বাহরাইন গেল, তাদের মাধ্যমে পরপরই বীজ সংগ্রহ করে আজ আমি এইখান পর্যন্ত এসেছি। আর আপাতত আমার লাগানো চারা দিয়ে আর এই বড় গাছ দিয়ে 12 থেকে 15,000 চারা আমার আয়ত্তে আছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসছেন তার বাগানের মরিয়ম খেজুর দেখতে আর গাছ কিনতে। এখানে আমরাও দেখতে আসি, অনেক সময় আমাদের বাড়ি একটু দূরে তো, আমরাও দেখতে আসি, ভাইরাও আসে, অনেক ভাইরাও আসে। তারপরে বাইরের থেকেও কিছু কিছু লোক আসে, তারা দেখে, খুব আনন্দিত হয়। আর এই গাছগাছালিও এই যে খাজুর গাছগুলো লাগাইয়েছে, ইনি খুব কষ্ট করে প্রসেস করে এই গাছগুলো বিদেশে এনে উনি লাগাইয়েছে। সে আমাকে খুব ভালো লাগছে যে সৌদি আরবের খেজুর আমাদের কালীগঞ্জে চাষাবাদ হচ্ছে, এটা আমাদের জন্য একটা দারুণ খবর এবং সাথে সাথে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো যে আমরা মরিয়ম খেজুর এটা একেবারে নিজে স্বচক্ষে দেখলাম। আজকে এখানে উপজেলা কৃষি অফিসের টিম এসেছে, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা স্যার এসেছে। ওনার নির্দেশনায় এখানের গাছের গোড়ার এবং গোড়া থেকে দূরের 2 জায়গারই মাটির লবণাক্ততা এবং পানির লবণাক্ততা পরিমাপ করা হয়েছে। এখন পর্যন্ত যা রেজাল্ট দেখা যাচ্ছে, আমরা আশাবাদী যে এখান থেকে ভালো কিছু আমরা পাবো ইনশাআল্লাহ। কৃষি অফিস শকুর আলীর জমির মাটি ও পানি পরীক্ষা করে নানান পরামর্শ দিচ্ছেন। আমরা এখানে আসলাম, এসে দেখলাম মরিয়ম গাছের খেজুর সুন্দর, কত সুন্দর ধরে আছে। তবে আমার অবজারভেশন হচ্ছে আমরা অলরেডি লবণ টেস্ট করেছি, আমরা যে গুঞ্জন আছে যে লবণ এলাকায় হয়, বাট আমরা যে মাটিতে পেয়েছি মাটিতে লবণ আপাতত পাই নাই। তবে সাথে সাথে যে ফিল্ডে চারাটা আছে সেই লবণটাও আমরা পরিমাপ করে দেখে আমরা পরবর্তী নির্দেশনা দিব। তবে লবণ ছাড়া এরিয়ায় মনে হয় খুব ভালো হয় বলে আমার মনে হচ্ছে। এখন যেসব এলাকায় লবণ নাই বা লবণ আছে এটা আমরা অবজারভেশনে নেব, নিয়ে যদি লবণ এলাকায় হয় তাহলে আমরা সেভাবেই পরামর্শ দিব। আর বেসিক্যালি প্রথম আমরা বলবো যে অল্প অল্প জায়গায়, কারণ এক চান্সে যদি অধিক জায়গায় কেউ করে এটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এজন্য অল্প জায়গায় করে যদি সাস্টেইন করে তাহলে আমরা এটা আরও ভালো মানে ব্যাপক হারে এটা সম্প্রসারণ করার চেষ্টা করব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে আসি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে যোগাযোগ রাখব। 2024 সাল থেকে নিয়মিত চারা বিক্রি করছেন তিনি। প্রতিটি চারা 300 থেকে 900 টাকায় বিক্রি করছেন। বর্তমানে তার 16,000 মরিয়ম খেজুর গাছের চারা রয়েছে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।